হ্যালো এভরিওয়ান, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে একটি নতুন পিএইচডি অ্যাডমিশনের ব্যাপারে আলোচনা করব এবং এই অ্যাডমিশন নোটিফিকেশানটি রিলিজ হয়েছে আসাম ইউনিভার্সিটি থেকে এবং এটা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টে পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাডমিশন হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে সিট রয়েছে এবং টোটাল অ্যাডমিশন শিডিউল সমস্ত বিষয় আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম ইউনিভার্সিটি শিলচর এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান রিলিজ হয়েছে এবং এখানে সেশনটাও দেখতে পাচ্ছেন 2021-22 এবং এখানে কিন্তু দুটো ক্যাম্পাস দেখতে পাচ্ছেন। একটা দেখুন ডিপার্টমেন্ট অফারিং পিএইচডি কোর্সেস শিলচর ক্যাম্পাস, আর একটা ক্যাম্পাস রয়েছে ডিপার্টমেন্টস অফারিং পিএইচডি কোর্সেস দিফু ক্যাম্পাস। তো দুটো ক্যাম্পাস থেকেই বিভিন্ন সাবজেক্টে অ্যাডমিশনের নোটিফিকেশান রিলিজ হয়েছে, হবে। তো প্রথমে শিলচর ক্যাম্পাসে দেখুন কোন কোন সাবজেক্টের জন্য পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে। যেমন প্রথমে রয়েছে লিঙ্গুইস্টিক, বেঙ্গলি, মণিপুরি, সংস্কৃত, ইংলিশ, আরবিক, ইকোনমিক্স, কমার্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিওলজি, মাস কমিউনিকেশান, এডুকেশান, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইন্ডিয়ান কম্পারেটিভ লিটারেচার, আর্থ সায়েন্স, ফ্রেঞ্চ, সোশ্যাল ওয়ার্ক, ভিজুয়াল আর্টস, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ল, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরিয়ান ইনফরমেশান সায়েন্স, তারপর রয়েছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, তারপর রয়েছে উর্দু। তো শিলচর ক্যাম্পাসে কিন্তু 35টি সাবজেক্টের জন্য পিএইচডিতে অ্যাপ্লাই করা যাবে এবং দিফু ক্যাম্পাসে যে সাবজেক্টগুলি রয়েছে যেমন হিন্দি, কমার্স, ফিজিক্স, লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, আসামিস, জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড সেন্টার ফর ট্রাইবাল স্টাডিজ। তো মূলত দেখুন এখানে রয়েছে 35টা সাবজেক্ট, তারপর এখানে রয়েছে 10টি সাবজেক্ট। তার মধ্যে কিছু কমন রয়েছে, যেমন কমার্স দুটো ক্যাম্পাসেই রয়েছে, পলিটিক্যাল সায়েন্স দুটো ক্যাম্পাসেই রয়েছে। এইভাবে বেশ অনেকগুলি সাবজেক্টেই কিন্তু আসাম ইউনিভার্সিটিতে কিন্তু পিএইচডির জন্য অ্যাপ্লাই করা যাবে। তো আপনারা দেখলেন যে কোন কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে দেখুন এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ফর ডিটেলস অফ ভ্যাকেন্সি পজিশন বা প্রপোজড ইনটেক ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট প্রোফাইল অফ দ্য রেসপেক্টিভ অ্যাকাডেমিক ডিপার্টমেন্ট পাবলিশড ইন দ্য অ্যাডমিশন প্রসপেক্টাস। তো মূলত প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে সিট রয়েছে সেটা জানার জন্য কিন্তু আমাদের এই প্রসপেক্টাসটা ভালো করে দেখতে হবে। তো প্রসপেক্টাসটা আমি ভালো করে পরে দেখাচ্ছি। এছাড়াও এখানে বাকি বিষয়গুলো যেগুলো রয়েছে সেই সম্বন্ধে আগে আমি জানিয়ে দিই। যেমন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যেটা আপনারা নর্মালি জানেন যে পিএইচডিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার মাস্টার ডিগ্রিতে 55% মার্কস লাগবে। এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন আপনাদের জন্য 5% মার্কসের রিল্যাক্সেশন দেওয়া হয়। এবং আপনি যদি সরাসরি রিসার্চ ওয়ার্কে যুক্ত হতে চান বা আপনি যদি কোর্স ওয়ার্কটাকে স্কিপ করতে চান, কোর্স ওয়ার্ক থেকে এক্সেমটেড হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এমফিল কোর্স ওয়ার্ক থাকা চাই বা এমফিল আপনার কমপ্লিট হতে হবে। তারপরে যারা আপনারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কিন্তু একটি ওবিসি যে ইনকাম সার্টিফিকেট হয় ওবিসি এনসিএল ক্যাটাগরির, সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। তারপর এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো প্রথমত আপনাদের জানিয়ে রাখি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে অ্যাপ্লাই করেই কিন্তু আপনারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এটা সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার সত্ত্বেও এই পিডিএফটি কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এবার দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান তো করতে হবে, তার সঙ্গে অনলাইন পেমেন্ট করতে হবে। যেমন যারা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন কিংবা ওবিসি ক্যাটাগরি আপনাদের জন্য লাগবে 700 টাকা এবং যারা ওবিসি এনসিএল রয়েছেন বা ইডাব্লিউএস রয়েছেন আপনাদের জন্য লাগবে
আপনাদের জন্য লাগবে 600 টাকা, এবং যারা SC ST PWD স্টুডেন্ট আপনাদের জন্য লাগবে 500 টাকা। তো এটা আপনি ইলেকট্রনিক চালান বা অনলাইনে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফিটা সাবমিট করতে পারবেন। এবং এখানে এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ থাকবে 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 ডিসেম্বর 2021 এই তারিখ পর্যন্ত এই লিঙ্কটা অ্যাক্টিভেট থাকবে। অর্থাৎ মূলত সোজা ভাষায় বলতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 5 ডিসেম্বর। এবং এখানে কিন্তু পুরো ডিটেলসটা দেওয়াই রয়েছে, শিডিউল অফ ডেটস ফর ভেরিয়াস অ্যাক্টিভিটিস রিলেটিং টু অ্যাডমিশন ইন গিভেন বিলো। এবং এখানে দুটো ক্যাম্পাসের জন্যই, শিলচর ক্যাম্পাস এবং দীপু ক্যাম্পাস। যেমন এখানে দেখুন 5 ডিসেম্বর 2021 এটা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 5 ডিসেম্বর। তারপরে যারা যারা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দেওয়ার জন্য এলিজিবল হবেন, আপনাদের নামটা এখানে পাবলিশ করা হবে 9 ডিসেম্বর। তারপরে যারা অফলাইন রিসার্চ এন্ট্রান্স টেস্ট দেবেন বা PI বা পার্সোনাল ইন্টারভিউ রয়েছে, সেইটা হবে 13 থেকে 16 ডিসেম্বরের মধ্যে। তারপর রয়েছে 20 ডিসেম্বর, অর্থাৎ ইন্টারভিউ হওয়ার পরে যে অ্যাডমিশনের জন্য যারা সিলেক্টেড হবেন, অ্যাডমিশনের প্রথম লিস্ট পাবলিশ করা হবে কিন্তু 20 ডিসেম্বর। তারপরে সেই প্রথম লিস্ট থেকে সিলেক্টেড হওয়া প্রথম লিস্ট থেকে যারা অ্যাডমিশন হবেন, আপনাদের অ্যাডমিশন হওয়ার জন্য এখানে 3 দিন রয়েছে, 3 দিন দেওয়া রয়েছে টাইম, যেমন 20 থেকে 22 ডিসেম্বর। তারপর যদি প্রয়োজন পড়ে সেকেন্ড লিস্ট বার করা যেতে পারে। সেই সেকেন্ড লিস্টে যাদের নাম উঠবে, আপনাদের ভর্তি হওয়ার জন্য এখানে 4 দিন সময় দেওয়া রয়েছে, 24 থেকে 27 ডিসেম্বর। তারপর কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হয়ে যাবে 22 ডিসেম্বর থেকে। তারপর এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া রয়েছে, এটা খেয়াল রাখবেন যে ইউনিভার্সিটি কিন্তু কোনো রকম নন নেট ফেলোশিপ প্রোভাইড করবে না। যদি ইউজিসি তরফ থেকে সঠিক ফান্ড পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু নন নেট ফেলোশিপ দেওয়া যেতে পারে, তাও কিছু সিলেক্টেড ক্যান্ডিডেটসকে, কয়েকজন স্টুডেন্টকে দেওয়া যেতে পারে, কিছু সংখ্যক। তো এই বিষয়টা এখানে উল্লেখ রয়েছে। তো এবার আমরা দেখে নেব কোন কোন সাবজেক্টে কতগুলি করে সিট রয়েছে, সেটা আমরা এবার দেখে নেব। যেমন দেখুন, প্রথমে যে সাবজেক্টটি রয়েছে ডিপার্টমেন্ট অফ লিঙ্গুইস্টিক সাবজেক্টের জন্য এখানে দেখুন 7টি সিট রয়েছে। এবং এখানে আপনারা কিন্তু আরও ডিটেলসে দেখতে পারবেন, যেমন এখানে প্রত্যেকটি ফ্যাকাল্টির নামও দেওয়া রয়েছে, ওনাদের ডেজিগনেশন দেওয়া রয়েছে এবং ওনাদের এরিয়া অফ স্পেশালাইজেশন দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটি ফ্যাকাল্টির আন্ডারে কতজন করে PhD করতে পারবেন সেই বিষয়টাও কিন্তু ডিটেলসটাও এখানে দেওয়া রয়েছে। তারপর দেখুন ডিপার্টমেন্ট অফ বেঙ্গলিতে রয়েছে 30টা সিট রয়েছে। অনুরূপভাবে আপনারা এরিয়া অফ স্পেশালাইজেশন, প্রপোজড ইনটেক সমস্ত কিছু দেখে নিতে পারবেন, ফ্যাকাল্টির নামও দেখে নিতে পারবেন। তারপর যে সাবজেক্টটি রয়েছে সেটা হলো ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান কম্পারেটিভ লিটারেচার, তার জন্য 6টা সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ হিন্দি, তার জন্য কোনো রকম কোনো সিট নেই। তারপর ডিপার্টমেন্ট অফ মানিপুরি, তার জন্য 1টি সিট রয়েছে। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, তার জন্য 6টি সিট রয়েছে। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ উর্দু, তার জন্য 2টি সিট রয়েছে। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, তার জন্য 12টি সিট রয়েছে। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ আরবিক, তার জন্য 5টা সিট রয়েছে। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ ফ্রেঞ্চে 4টি সিট রয়েছে। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, তার জন্য 6টি সিট রয়েছে। তারপর রয়েছে ডিপার্টমেন্ট অফ কমার্সে 6টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সে 8টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে 19টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ সোশিওলজিতে 8টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্কে 10টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশানে 12টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ ভিজুয়াল আর্টসে 5টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতে কোনো সিট নেই। তারপর ডিপার্টমেন্ট অফ এডুকেশানে 17টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে 11টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রিতে 25টি সিট রয়েছে।
তারপর ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্সে 9টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্সে 7টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্সে 24টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্সে 8টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ বায়ো ইনফরমেটিক্স সেন্টার, তারপর ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, সেখানে 9টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজিতে 10টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে 23টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে 5টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে 7টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে 9টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 15টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 5টি সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ আর্টস সায়েন্সে রয়েছে 4টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে রয়েছে 5টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ লতে রয়েছে 2টি সিট। এবার আমরা দিফু ক্যাম্পাসে যে সাবজেক্টগুলি রয়েছে এবং সেখানকার সাবজেক্টগুলিতে কতগুলি করে সিট রয়েছে সেটা আমরা এবার দেখে নেব। যেমন প্রথমে ডিপার্টমেন্ট অফ আসামিস, সেখানে 6টা সিট রয়েছে। তারপর ডিপার্টমেন্ট অফ হিন্দিতে রয়েছে 6টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ ইংলিশে রয়েছে 8টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 6টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজিতে রয়েছে 2টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফিতে রয়েছে 6টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ কমার্সে রয়েছে 5টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে রয়েছে 7টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্সে রয়েছে 3টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে রয়েছে 3টি সিট। তারপর ডিপার্টমেন্ট অফ হিস্ট্রির সঙ্গে অ্যাটাচ করে যে সেন্টার ফর ট্রাইবাল স্টুডেন্ট, এই সাবজেক্টের জন্য রয়েছে 2টি সিট। তো আপনারা এখানে দেখতে পেলেন যে কোন কোন সাবজেক্টে কতগুলি করে সিট রয়েছে এবং এখানে কিন্তু টোটাল অ্যাডমিশন প্রসেসের শিডিউলটা দেওয়া রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান, এন্ট্রান্স টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, সমস্ত বিষয়ের কিন্তু ডিটেলসে সমস্ত ডেটগুলি দেওয়া রয়েছে। তো এটা তো আমরা আগেই আলোচনা করলাম কোন কোন ডেটে, এটা আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন, খেয়াল রাখবেন। তারপর এখানে কিন্তু অ্যাডমিশান ফিসটাও দেওয়া রয়েছে, সমস্ত টোটাল ফিস, অ্যাডমিশান ফিস, তার সঙ্গে কোর্স ফি, আইডেন্টি কার্ড, যাবতীয় যত রকমের ফিস রয়েছে টোটাল ফিসটা কিন্তু দেওয়া রয়েছে। সেটা আপনারা এখানে ভালো করে দেখে নিতে পারবেন। এবং এই ইনফরমেশানটি যদি আপনার কোনো কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।